যখন যেখানেই হোক ফিলিস্তিনের দুর্দিনে তিনি কেক কাটতে পারেন। কেক কাটা কি কোনো মুসলিম কালচার? আর যদি তিনি কাবার ইমাম হন, গাজা যখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে, যখন কঠিন ভূমিকা রাখার কথা ছিল, সারা মুসলিম বিশ্বের ইমামের দায়িত্ব পালন করার কথা ছিল, তখন কাবার ইমাম সুদাইস তিনি ঈদ মুবারকের কেক কাটছেন। তাকে মুসলিম বলা যায়? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, আমি এটা বলতে চাচ্ছি না। তার পিছনে নামাজ পড়া যায়? আমি জানি, এটা মুফতিরা বলবেন। গাজা জ্বলছে, উনি কেক কাটছেন, এটাই বাস্তব। এবং একজন মুসলিম কাবার ইমামের পক্ষে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা কি দেবেন। যখন যেখানেই হোক ফিলিস্তিনের দুর্দিনে তিনি কেক কাটতে পারেন। কেক কাটা কি কোনো মুসলিম কালচার? আর যদি তিনি কাবার ইমাম হন, গাজা যখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে, যখন কঠিন ভূমিকা রাখার কথা ছিল, সারা মুসলিম বিশ্বের ইমামের দায়িত্ব পালন করার কথা ছিল, তখন কাবার ইমাম সুদাইস তিনি ঈদ মুবারকের কেক কাটছেন। তাকে মুসলিম বলা যায়? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, আমি এটা বলতে চাচ্ছি না। তার পিছনে নামাজ পড়া যায়? আমি জানি, এটা মুফতিরা বলবেন। গাজা জ্বলছে, উনি কেক কাটছেন, এটাই বাস্তব। এবং একজন মুসলিম কাবার ইমামের পক্ষে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা কি দেবেন।